সেই রকম ভগবান প্রাপ্তিরও একটা সময় আছে। কোন সময়? এই দেখুন এর মধ্যে বৈষ্ণব মহাজন বলেছেন, আমার কথা নয়, এইদিকে বৈষ্ণব মহাজন বলেছেন মধ্যাহ্নকালের যে ভগবান সেবা, সেই ভগবান সেবাটা সব থেকে উৎকৃষ্ট সেবা। কেন? তারও কারণ আছে। কারণ দিনের মধ্যে দেখবেন তিনটে বেলা, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যা। সকালবেলা সূর্যের অত কিরণ থাকে না, থাকে? বিকেলবেলা সূর্যের কিরণ ভালো থাকে? সূর্যের তেজ কখন সব থেকে বেশি? দুপুরবেলা, মধ্যাহ্নকাল। তেমন মানব জীবনেরও তিনটে বেলা, একটা তিনটে কাল, একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, আরে যৌবনকালে হরি ভজে আসে কি নাই আসে, আর বৃদ্ধকালে হরি ভজে জমেরও তারাসে। এই যৌবনকালে ভগবান সাধন ভজন করতে হবে, কারণ ভগবান সাধন ভজনের জন্য যা যা দ্রব্য লাগবে, ভগবান সেবায় যা যা লাগবে, কি লাগবে ভগবান সেবায়? কি লাগে ভগবান সেবায়? হ্যাঁ, মন্ডা মিষ্টি ও খেতে ভালোবাসে তাই বলছে। কি লাগে ভগবান সেবায়? হ্যাঁ, মন্ডা মিষ্টি লাগে তো, ফল ফুল নৈবেদ্য, তাই তো। তো ভগবান সেবায় প্রকৃত যেইটা লাগে, এইগুলো তো বাহুল্য বাহ্যিক, এইগুলো ভগবান সেবা করতেও পারে, নাও করতে পারে। এই মধ্যাহ্নকালে যৌবনকালে ভগবান সেবায় যা যা লাগবে আমাদের শরীরের মধ্যে পরিপুষ্ট থাকে না, তাই গৌর হরি বল। তাই এই মধ্যাহ্নকালে ভগবানকে একবার যদি সেবা দেওয়া যায়, সম্পূর্ণ সেবা লাগে। বোঝা গেছে? তাই রাধারানীকে এই যৌবনকালে গোবিন্দ এই মধ্যাহ্নকালে বারে বারে ডেকেছেন। ভগবান রায়ধনীকে মধ্যাহ্নকালে বারে বারে ডেকেছেন। এই দুপুর বেলায় কোন